উত্তর কলকাতার পুজো দর্শন তো হলো, কিন্তু পুজোর কটা দিন নদী পাড়ের টাটকা বাতাসে কাটাতে চান? সঙ্গে জমিদার বাড়ির পুজো। টাকি পুবের জমিদার বাড়ির ঠাকুর দালানে এখন পুজোর রোদ্দুর। ইছামতির গায়েই সীমান্ত শহর টাকি। নদীর দুই পারে দুই বাংলা। মানচিত্রে যখন দু বাংলার বুকে কাঁটা তার বসেনি, তখন এই জমিদার বাড়িতে ভিড় জমাতো সাতক্ষীরার মানুষও। টাকি পুবের জমিদার বাড়ির পুজোর বয়স প্রায় ৩০০ ছুঁই ছুঁই। শতাব্দী প্রাচীন জমিদার বাড়ির গায়ে গায়ে ইতিহাসের গল্প গাঁথা। আনুমানিক এবছর ৩০২ বছর আনুমানিক এটা বলা যাচ্ছে। আর এটা যখন অবিভক্ত বাংলাদেশ ছিল তখন এই পুজো শুরু হয়েছিল এবং এই পুজো এখনো পর্যন্ত সমস্ত রীতিনিয়ম মেনেই পুজোটা হয়। এটা হচ্ছে সবার আগে আমাদের ঠাকুর বিসর্জনে যাবে এবং আমাদের ঠাকুর বিসর্জনে না যাওয়া অবধি কোনো বাড়ির ঠাকুর বা কোনো মণ্ডপের ঠাকুর বেরোবে না। এবং এখনো আমাদের ঠাকুর ২৪ বেড়ার কাঁধে চড়েই যায়, মানে এখনো কোনো যান্ত্রিক বা গাড়িতে নয়, একদম ২৪ বেড়ার কাঁধে চড়েই মা যায়। জমিদার সূর্যকান্ত রায়চৌধুরীর উদ্যোগেই পুজোর ঢাক বাজে জমিদার বাড়িতে। অষ্টমীর দিন দর্শনার্থীদের জন্য থাকে ভোগের ব্যবস্থা। এছাড়াও রয়েছে নানা আচার অনুষ্ঠান। দশমীর দিন মায়ের ভোগ হয় কচু শাক আর পান্তা ভাত দিয়ে। টাকির তো একটা ঐতিহ্যমণ্ডিত ইতিহাস আছে। এই পুজোটা ৩০০ বছর অতিক্রম করে গেছে। এটা ছিল মানে অবিভক্ত বাংলার একটা ঐতিহ্যময় পুজো। এই পুজোর এই পঞ্চমী থেকে এই দশমী অবধি প্রচন্ড মানুষের সমাগম হয় এই টাকিতে। সব থেকে বড় জিনিস হচ্ছে কি যে এই টাকির পুবের বাড়ির পুজো, এই ঠাকুর যতক্ষণ না বিসর্জন হবে এখনো পর্যন্ত টাকির মানুষেরা এইটাকে সেই সম্মান দিয়ে রেখেছে যে এই পুবের বাড়ির ঠাকুর বিসর্জন হলে তবেই হচ্ছে কি যে টাকির ঠাকুর বিসর্জন হবে। টাকি পুবের জমিদার বাড়ির প্রতিমাই প্রথম বিসর্জন হয় ইছামতিতে। তারপর একে একে অন্যান্য পুজোর প্রতিমা বিসর্জন। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।